আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো ২ টা নিয়োগ বিজ্ঞপ্তি, একটা ২৮৪ জন, আরেকটা কিন্তু প্রায় ৪০০ জনের মতো। সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন, বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন এবং আবেদনের প্রসেসটাও কিন্তু আপনারা সুন্দরভাবে জানতে পারবেন। তার আগে আমি বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে কি, আমরা আমাদের চ্যানেলের মধ্যে সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিও দেই। পাশাপাশি পরীক্ষার আগে অর্থাৎ যেকোনো সার্কুলার যখন এসএমএস আসে পরীক্ষার জন্য, তখন সেই সার্কুলারের শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন থেকে যে কমন প্রশ্নগুলো আসে সেগুলো এবং কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলো কিন্তু আলোচনা করা হয়, এগুলোর পিডিএফ দেওয়া হয়। সো এজন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, এটা হচ্ছে বিশেষ করে অনুরোধ। তো প্রথম থেকে আমরা দেখব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটাতে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে কোনো ধরনের জেলা কিন্তু উল্লেখ করা নাই। সো আপনি নিজেও কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে ২ টা পদ। একটা হচ্ছে আপনার এখান থেকে অফিস সহায়কটা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো অফিস সহায়ক পদটা হচ্ছে ২০তম গ্রেডের। এটাতে কিন্তু আপনারা বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। এটাতে ২৮৪ জনকে নিবে। অর্থাৎ এই একটি পদেই কিন্তু ২৮৪ জনকে নিবে। পদসংখ্যাটা কিন্তু বিশাল আকারের। তো ২০তম গ্রেডের প্রতিদ্বন্দ্বীও কিন্তু হবে মোটামুটি ভালোই। সো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। বিষয়টা কিন্তু খুবই সিম্পল। তো যদি এসএসসি পাস করা থাকে আপনি এই পদটাতে আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখব এখান থেকে আবেদনের প্রসেসটা এবং এখানে যে নিয়ম নীতিমালাগুলো আছে আপনার আবেদনের সঙ্গে বা আপনার সঙ্গে এই নিয়ম নীতিমালাগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং তারিখের কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ বিষয়টা এখান থেকে যে তাদের নিয়ম অনুসরণ করা হবে এটা বলা হয়েছে এবং পাশাপাশি নতুন যে কোটা পদ্ধতি, অর্থাৎ হচ্ছে বিগত সরকারের আমলে যে কোটা পদ্ধতি ছিল সেইটা কিন্তু এখন ক্যান্সেল করা হয়েছে। নতুন যে সরকার গঠন হওয়ার পর অর্থাৎ ২৩শে জুলাই, অর্থাৎ ৫ই জুলাই তো আন্দোলন হয়েছে আর কি। তো ২৩শে জুলাই নতুন একটা যে কোটা দেওয়া হয়েছে, সো সেই কোটা পদ্ধতি অনুসরণ করা হবে সেটা বলা হয়েছে আর কি এখানে। হুম। তো আবেদন দাখিলের শেষ তারিখ এটা হচ্ছে আপনার ১১/৯/২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, অর্থাৎ সামনের মাসের সেপ্টেম্বর মাসের ১১ তারিখে হচ্ছে আপনার এটার লাস্ট ডেট। তো আর দেরি না করে আপনারা চাইলে এখনই কিন্তু আবেদনটা করতে পারেন। তো এটাতে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে আবেদন করতে হয়। অন্যান্যটা যেমন টেলিটক.com.বিডি, যেমন টেলিটক সাইট থেকে আবেদন করার প্রসেস, এটাতে একটু ভিন্ন ধরনের, যার কারণে এইখান থেকে আমি এর আগেও একটা ভিডিও দিছি এটাতে। ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে আমি দেখলাম যে আবেদনের প্রসেসে সমস্যা। তো এই সমস্যাটা কেন আমি বিষয়টা বলি, সমস্যাটা হচ্ছে তারা যে এটা সমস্যা তারা নিজেরা বলেই দিয়ে গেছে এখানে। এখানে বিভিন্ন প্রবলেমের কথা এখানে ওয়েবসাইট থেকে আবেদনের প্রসেসটা দিয়ে রাখছে। কারো জিপিএ ট্র্যাক আসে না, কারো হচ্ছে পেমেন্টের অপশনে সমস্যা হয়, কারো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আরকি। বিষয়গুলো আমি কমেন্টের মাধ্যমে দেখছি। তো বিষয়টা হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার বলার কিছু নেই, এটা ওয়েবসাইটের সমস্যা। তো এটা সমাধানের জন্য যে বিষয়টা করবেন, প্রথম যে সমস্যাটা দেখবেন, একই ডিভাইস দিয়ে যদি আপনি অনেকগুলো আবেদন করেন, দেখবেন আপনার এই সমস্যাটা হয়েছে। অর্থাৎ আমি আমার কম্পিউটার দিয়ে একটা আবেদন করছি, ২ টা আবেদন করছি। একই সময় আমি আরো একটা আবেদনের জন্য আমি এই ডিভাইস দিয়েই বা এই আইপি দিয়ে আমি করার জন্য চেষ্টা করতেছি। তখন কিন্তু দেখবেন আমার আবেদনটা কিন্তু পরবর্তী আবেদনটা সমস্যা হবে। তো এই বিষয়টা এই যে এখানে দেওয়া আছে, এই দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগইন করে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। একই ধরনের কার্যক্রমের কারণে আবেদন বাতিল ও পেমেন্ট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এখানে কি করার আছে বলেন? ওনারা নিজেরাই এই বিষয়টা কিরকম করে দিয়ে রাখছে। তো এখানে কিন্তু কিছু করার নেই। তো এইটা আবার এমন অবস্থায় আমি অন্যান্য আবেদনের ক্ষেত্রে আমি নিজেই আবেদন করার জন্য বলে দেই যে, আপনারা যদি কেউ আবেদন করেন আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। তো এটাতে আমি নিজে বলতে পারতেছি না। কারণ আমার ডিভাইসটা দিয়েও তো আমি আবেদন করছি। তো এখান থেকে কিন্তু আমিও ম্যাক্সিমামের আবেদনটা করে দিতে পারবো। কারণ আমারও তো ডিভাইস এখানে কম্পিউটার একটাই। তো বিষয়টা কিন্তু এইজন্য সমস্যা। তো এখানে এখন যে বিষয়টা আপনারা করবেন, আপনাদের বাসার পিসি, ল্যাপটপ, কম্পিউটার নিজেরাই কিন্তু আবেদনটা করতে পারবেন। আমি বিষয়টা সুন্দরভাবে আপনাদেরকে বলে দেব। তো সেই নিয়ম মাফিক আপনি কিন্তু যদি আবেদনটা চাইলে আপনি নিজেই বাড়িতেই করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে এখান থেকে
যাদের সমস্যা ওই যে আমি বললাম যাদের সমস্যা হয় আপনারা করবেন কি একবার রেজিস্ট্রেশন তো করাই হলো, তো ওই সমস্যা হইলে আপনি কেটে দিবেন। মানে একদম ওয়েবসাইট থেকে বের হয়ে আসবেন, আবার নতুন করে ওই পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি আবার প্রবেশ করে আপনি আবার তথ্যগুলো দিবেন, দেখবেন এর পরের বার ঠিক হয়ে গেছে। অর্থাৎ 5 মিনিট বা 10 মিনিট দেরি করে আবার আপনি প্রবেশ করবেন। তো এই যে এই সমস্যাটার কিন্তু সমাধান এটাই একমাত্র পথ। তো সঙ্গে, সঙ্গে কিন্তু আপনি প্রবেশ করবেন না। তো এই বিষয়টা এখান থেকে আমরা দেখলাম। এরপরে যে বিষয়টা দেখব এখান থেকে, তো পেমেন্টের জন্য আপনাকে ৳৫০ শুধুমাত্র ৳৫০ আপনাকে পেমেন্ট অপশন পেমেন্ট করতে হবে আরকি। এটা হচ্ছে আপনার নগদ, বিকাশ, রকেট বা আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনার পেমেন্টটা করা যায়। সো বিষয়টা আমি বলে দেব। তো এখানে অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক সত্য ও তথ্য হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এখানে কিন্তু আবেদনের সময় আপনার সকল তথ্য যেগুলো দিবেন আপনি সকল তথ্য সার্টিফিকেটের সঙ্গে মিলায়ে আপনি বিষয়গুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে, হ্যাঁ? এখান থেকে আপনি যদি কোনো ভুল বা অসত্য প্রদান করেন, পরবর্তীতে কিন্তু আপনাকে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি কিন্তু আপনার নিয়োগটাও বাতিল হবে। যদি আপনার চাকরি হয়েও যায়, তারপরেও যদি আপনি কোনো অসত্য বা তথ্য ভুল বা কোনো কিছু আপনি হাইড করার চেষ্টা করেন, পরেও কিন্তু আপনাকে এই দেখেন এখানে বলাই আছে যে ভবিষ্যতেও বাহুবীর কোনো নিয়োগে আপনি আর আবেদনও করতে পারবেন না। একদম হার্ড করাভাবে এটা বলা হয়েছে। তো এরপরে যে বিষয়টা আছে এখানে নারী প্রার্থীর জন্য নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তো কেন উৎসাহিত করা হচ্ছে এটা আমার জানা নাই। সো বৈষম্য বিরোধী দেশে আবার কেন এনারা বৈষম্য তৈরি করতেছে এটাও আমি বলতে পারব না এখানে। তো এখানে আবার অভিষয়ক পদ নারীদেরকে উৎসাহিত করা হচ্ছে। এখানে উৎসাহিত করার কি আছে বিষয়টা বুঝলাম না আমি বিষয়টা। তো এটা আমার পছন্দ হইল না এই বিষয়টা। তো এখান থেকে হচ্ছে আমরা দেখব এখানে সাধারণ নির্দেশাবলী ১ নম্বর যেটা এটা অনলাইনে আবেদনপত্র পূরণ, দাখিল ও পরীক্ষার ফি জমা দানের সময়সীমা। তো এখানে হচ্ছে অনলাইনের সময়সীমা যেটা তো একটু আগে বললাম ১১ তারিখ পর্যন্ত সময়সীমা আছে ৪ ঘটিকা পর্যন্ত। এর মধ্যে আপনাকে আবেদনটা বা পেমেন্টটা আপনাকে এর মধ্যেই করতে হবে। এর মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। সো আপনি দেরি না করে কিন্তু আপনি দ্রুত আবেদনটা করতে পারেন। তো বয়স সীমা দেওয়া আছে। এখানে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। অর্থাৎ আপনার বয়স যদি ৩২ বছরের মধ্যে থেকে থাকে, এর মধ্যে হলে আপনি আবেদনটা করতে পারবেন। অন্যথায় যদি আপনার বয়সটা পার হয়ে যায় ৩২ প্লাস হয়, আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন না এবং এসএসসি সমমান এসএসসি যে সনদ আছে অর্থাৎ এসএসসি সার্টিফিকেট আছে সেইটা আপনাকে কিন্তু সেই অনুযায়ী আপনার বয়সটা কিন্তু ধরা হবে। আপনি ১৮ নিচে হলেও আপনি আবেদন করতে পারবেন না, আবার ৩২ প্লাস হইলেও আপনি আবেদন করতে পারবেন না। তো লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র এগুলো আপনার পরেও দেখতে পারবেন। এগুলো আপনার বিষয়গুলো মৌখিক পরীক্ষা অর্থাৎ আপনার ১ম পরীক্ষার পরে আপনি দেওয়ার পরে পরবর্তীতে আপনার মৌখিক পরীক্ষা এগুলো হচ্ছে ভাইভা এগুলো নিয়ে এগুলো পরে আপনারা এই সার্কুলারটা দেখতেও পারবেন, বিষয়গুলো জানতেও পারবেন। তো এখান থেকে আরেকটা বিষয় আছে কেউ যদি সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন, রানিং অবস্থায় থাকেন, আবার এটাতেও আবেদন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র লাগবে এবং একটা সনদ বা প্রত্যয়নপত্র লাগবে। তো এরপরে যে বিষয়টা বলা আছে ওই যে আবেদনের সময় যদি আপনার তথ্যগুলো যদি এখানে সমস্যা থাকে আপনি কিন্তু এই যে একই ডিভাইস দিয়ে বারবার আবেদন করতে পারবেন না। তো এখানে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিল অর্থাৎ আপনাকে কিন্তু ওই যে যেটা বললাম এখানে আপনাকে কিন্তু দ্রুত আবেদন করার জন্য বলা হচ্ছে। তো এরপরে এখানে বিষয়গুলো দেওয়া আছে। আমি তো সুন্দর করে বললাম। এখন আবেদনটা আপনি কিভাবে করবেন এই বিষয়টা আমি দেখাবো এখন। তো আবেদনের জন্য যে এই যে বাফুর যে ওয়েবসাইট আছে একটা ওয়েবসাইটটা এখানে দিয়ে দিছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। জবস BWDB এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন এটা আমি দেখাচ্ছি। শুধু আপনি এই জায়গাটা মনে রাখবেন জবস BWDB। তো আমি এখান থেকে মনে করেন নতুন একটা ক্রোম ব্রাউজারে নিলাম। নিয়ে এখান থেকে জাস্ট লিখলাম জিও বিএস জবস BWDB এই যে এই ওয়েবসাইটটা দেখেন আমি কিন্তু এখানে ধরা আছে এই দেখেন জাস্ট জবস BW লিখলেই চলে আসে। এই যে এই অংশটুকু আপনি লিখবেন এই অংশটুকু লিখে আমি এটাকে কপি করতেছি প্রয়োজনে আমি এই জায়গায় লিখতেছি এই দেখেন জবস BWDB জাস্ট এইটুকু লিখে আপনি আপনার পিসি ল্যাপটপ কম্পিউটার মোবাইল যাই থাকুক আপনি এখান থেকে সার্চ করে আপনি এখানে লিখে ইন্টার প্রেস করবেন। তো এইখানে প্রেস করার পর প্রথমে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনি প্রথম যে ওয়েবসাইটে এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি এই পপআপটা দেখতে পারবেন এখানে। তো তার আগে আমি বলে নেই আপনাদের হচ্ছে যাদের মোবাইল তারা কি করবেন? যাদের হচ্ছে পিসি ল্যাপটপ তারা কি করবেন? যাদের পিসি ল্যাপটপ আছে তারা হচ্ছে ফটোশপ আছে। ফটোশপের মধ্যে গিয়ে আপনার ইমেজটা ৩০০ বাই ৩০০ পিক্সেল করে কেটে ক্রপ করে নিবেন আপনি। রিসেন্টলি তোলা একটা ইমেজ এবং স্বাক্ষরটা কি সাদা কাগজের উপরে আপনি একটা স্বাক্ষর দিয়ে ছবি তুলে ওটাও আপনি সুন্দর করে নিবেন। এখন যাদের হচ্ছে পিসি বা ল্যাপটপ নাই, যাদের হচ্ছে মোবাইল আছে তারা এখন কি করবেন?
তারা আমার পদ্ধতিটা যদি আপনারা বুঝতে পারেন এবং এই পদ্ধতি যদি আপনারা অনুসরণ করতে পারেন, আপনারা কিন্তু এইভাবে আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। ১ নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে আপনার মোবাইলে একটা ভালো করে আপনি ছবি উঠাইলেন। ছবিটা উঠানোর পর রিমুভ বিজি নামে একটা কিন্তু ওয়েবসাইট আছে। আপনারা কিন্তু অনেকেই জানেন। রিমুভ বিজি এই ওয়েবসাইটে আপনি আসবেন। এই যে রিমুভ বিজি লিখবেন, রিমুভ REMOV রিমুভ বিজি জাস্ট লেখার পরে ওই যে পিকচারটা আছে সেই পিকচারটা এখানে আপলোড করে আপনি ওখানে ক্লিক করে আপলোড করে এখানে দেখেন আমি দেখাচ্ছি আপলোড ইমেজে ক্লিক করবেন, ডেস্কটপে আসবেন, এখান থেকে আপনার যে ইমেজটা সেই ইমেজটাকে কিন্তু আপনি এখান থেকে ক্রপ করে কেটে নেবেন। তো এখান থেকে আপনি নিয়ে জাস্ট আপনি এখান থেকে আমি দেখাই যে কোনো একটা ইমেজ দেখাই এখানে। এখানে এই যে যেমন আমার ইমেজটা এখানে কাজ করাই আছে এখানে। এটা আমি আর কিভাবে দেখাই? তো মনে করেন অন্য একটা ইমেজ দেখাই আপনাদেরকে। এখান থেকে তো ইমেজের তো অভাব নেই। জাস্ট একটা দেখালেই হইলো। অনেক ইমেজ। যাই হোক আমি একটা ইমেজ দিয়ে শুধু আপনাদেরকে দেখাই এখানে বিষয়টা কিভাবে কি করবেন। তো মনে করেন এই ইমেজটা দিয়ে দেখাই এখান থেকে। সোজা একটা ইমেজ হলে ভালো হইতো আর কি। সোজা ইমেজ তো এখানে পাচ্ছি না। যাই হোক বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। এটা সোজা হোক আর কি হোক এইটা দিয়ে দেখাই। তো এইভাবে আমি একটা ইমেজকে আমি এখানে নিলাম। আপনারা আপনাদের মোবাইল দিয়ে রিমুভ বিজির মধ্যে আসার পরে আপনার ছবিটাকে আপনি এভাবে ক্রপ করে নেবেন। এভাবে আপনি নেওয়ার পর দেখবেন আপনি এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিয়ে আপনি এই যে এখান থেকে কালার নামে একটা অপশন আছে কালারে এসে এই যে ব্যাকগ্রাউন্ড আপনি দিবেন। ও ওখানে মনে হয় সম্ভবত হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিতে বলছে। আপনি এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিবেন। দিয়ে ডাউনলোড করবেন আপনি। বুঝতে পারছেন? দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে প্রিভিউ দিয়ে ফ্রি যেটা সেই ফ্রি দিয়ে আপনি ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড কিন্তু হইল। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আরেকটা যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার ইমেজটা আছে না আপনি ইমেজটা হচ্ছে আপনার মোবাইলে যে সেটিংস আছে এডিট অপশন আছে মোবাইলে এডিট অপশন থেকে আপনি ক্রপ করে আপনি কেটে নেবেন ঠিক আছে কেটে নিয়ে আপনি যে কোনো পিসি যেহেতু পিসি নাই আপনাদের বিভিন্ন ওয়েবসাইট আছে 300 বাই 300 পিক্সেলের কাজ করে নেওয়ার জন্য 300 বাই 300 পিক্সেল ইমেজ এই দেখেন 300 বাই 300 পিক্সেল ইমেজ আপনি এখান থেকে ক্রপ করে কেটে নেবেন এই দেখেন এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন এখান থেকে আপনার ওই ছবিটা দিয়ে এখান থেকে আপনি দিয়ে এইভাবে আপনি এটাকে ক্রপ করে কেটে নেবেন এই যে এইভাবে আপনি নেবেন যেহেতু ইমেজ আমার এটা লম্বালম্বি দাঁড়ানো আছে সেই জন্য এটা খারাপ দেখা যাচ্ছে আমি যদি এটাকে একটা সোজা স্ট্যান্ডার্ড ছবি নিতাম সোজাসুজি তাহলে কিন্তু এর বিষয়টা সুন্দর হতো জাস্ট ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড করলে কিন্তু আপনার কাজটা ওকে এরপর আপনি কি করবেন একটা স্বাক্ষর এখন একটা স্বাক্ষর আপনি সাদা কাগজে লিখবেন এই দিন এখানে কিন্তু আপনি বিষয়টা কিন্তু দেওয়া আছে এখানে আপনি আবার কম বেশিও করতে পারবেন খুব সহজ প্রসেস তো এখান থেকে আবার সেমভাবে আপনি স্বাক্ষরটা আপনি সুন্দরভাবে সাদা কাগজের স্বাক্ষরটা আপনি দিয়ে মোবাইলের আপনি কি করবেন মোবাইলে আসার পর আবার আপনি এই যে এটাই লিখবেন 300 বাই 300 পিক্সেল এটা লিখে জাস্ট এখানে হোয়াইটটা 300 থাকবে হাইটটা আপনি 80 করে দিবেন এখানে এই দেখেন এই মাপের ঠিক আছে এই মাপে আপনার স্বাক্ষরটা হয় এখানে ডাউনলোড করবেন তাহলে স্বাক্ষরও হলো ছবি হইলো আপনার কম্পিউটার ছাড়াই হ্যাঁ পিসি ছাড়াই এই বিষয়গুলো কিন্তু কেউ জানবে না আপনাকে তো এখনও বলতেছি আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন এটা হচ্ছে অনুরোধ পরবর্তীতে কিন্তু আপনি ভালো ভালো বিষয়গুলো জানতে পারবেন শিখতে পারবেন আপনি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আশা করি আপনি অনেক উপকারে আসবে আপনার আমার এই চ্যানেলের মধ্যে আপনার বিষয়গুলো অনেক কিছু জানতে পারবেন আপনি তো এইভাবে আপনি ছবিটাকেও ক্রপ করে নিলেন স্বাক্ষরটাকেও ক্রপ করে নিলেন এখন আপনার নেক্সট যে ধাপ এগুলো হচ্ছে আপনি এই জায়গায় কাজ করার আগে এই কাজগুলো আগে করে আসবেন এগুলো হচ্ছে আপনি ভিতরে প্রবেশ করলে এই অপশনগুলো দেখতে পারবেন আমি যেহেতু আবেদন করছি যেহেতু আমি জানি সেই হিসেবে আমি আপনাকে আগে অগ্রিম এই বিষয়গুলো আগে করতে বললাম তো আপনি ছবি আর ইমেজটা ক্রপ করে সুন্দরভাবে রাখলেন এরপর আপনি রিনেম করে আপনি নাম দিয়ে বা আপনার সহজে বোঝার জন্য আপনি ওটা সুন্দর করে রাখলেন আর বাকিগুলোকে ডিলিট করে দিলেন আচ্ছা করার পর আপনি এই যে jobsbwdb.com.bd এখানে আসার পর রেজিস্ট্রেশন নামে যে একটা অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন তার আগে আমি বলে নিই এখানে কিন্তু দুটো নিয়োগ ছাড়ছে একটা বললাম না ওই যে একটা অফিস সহায়ক 284 জনকে নিবে আরেকটাকে নিবে কিন্তু 468 জন এটা কিন্তু আরো ডাবল তো এটা হচ্ছে আপনার হলো এটা উচ্চ মাধ্যমিক লাগবে এটা হচ্ছে এসএসসি 20তম গ্রেডের এটা কিন্তু গ্রেড একটু কম এটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক লাগবে এটাতে হচ্ছে 100 টাকা ফি এটা হচ্ছে 50 টাকা ফি তো চাইলে আপনার যে কোনোটাতে আবেদন করতে পারবেন দুইটা আছে অ্যাপ্লিকেশন সো এরপর আপনি রেজিস্ট্রেশন নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন ওকে জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সার্টিফিকেটে যেভাবে নামটা আছে সেম প্রসেসে আপনি আপনার সার্টিফিকেটের নাম অনুযায়ী নামটা দিবেন এখানে
দেওয়ার পর আপনার মোবাইলে যে ইমেইলটা আছে সচল ইমেইল, আবার আপনার পুরানো একটা ইমেইল দিবেন না, সচল ইমেইলটা দিবেন এবং সচল একটা মোবাইল নাম্বার যেটা আপনার এনআইডি কার্ড দিয়ে করে সেই নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ডটা এখন অনেকে ভাবে কি পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ডটা সহজ পাসওয়ার্ড দিন। আপনার নাম দিলেন, নামের পরে আপনি একটা কিছু একটা 2 4 10টা সরি 2 3টে আপনি সংখ্যা অ্যাড করে দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলেন। রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর যে বিষয়গুলো আসবে সেগুলো আমি আপনাদেরকে বলি। রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর আপনার ওখানে আবেদন করুন নামে একটা অপশন আছে, সেই জায়গায় আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার নাম বাংলা ইংরেজিতে, আপনার পিতার নাম বাংলা ইংরেজিতে, আপনার মায়ের নাম বাংলা ইংরেজিতে, জন্ম সনদ দিবেন, ধর্ম দিবেন, তারপর আপনার বিবাহিত না অবিবাহিত সেটা দিবেন, তারপরে এনআইডি কার্ডটা দিবেন, দেওয়ার পর এনআইডি কার্ড না থাকলে জন্ম সনদটা দিবেন, দেওয়ার পর আপনার একটা মোবাইল নাম্বার দিবেন, একটা ইমেইল থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ওটা হচ্ছে অপশনাল। এরপর আমি কিন্তু একদম ধারাবাহিকভাবে আমার মুখস্থ আছে, আমি মুখস্থভাবে বলতেছি। এরপর আপনার কোটা থাকলে কোটা দিবেন, কোটা না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর কেয়ার অফ আপনার বাবার নাম দিবেন, এরপর আপনার জেলা ভিলেজ অর্থাৎ গ্রাম, তারপর আপনার জেলা, তারপর আপনার উপজেলা, তারপর আপনার পোস্ট অফিস, তারপর আপনার পোস্ট কোড। এভাবে আপনি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানাটা সুন্দরভাবে দেওয়ার পরে আপনার এসএসসির তথ্যটা দিলেন, এইচএসসি থাকলে এইচএসসিও দিলেন। সুন্দরভাবে রোল, রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্টিটিউট, জিপিএ সব কিছু আপনি দিয়ে সর্বশেষ আসে দেখবেন আপনি এখানে ওই যে 300 বাই 300 পিক্সেলের একটা ইমেজের অপশন, ওখানে আপলোড ফাইলের উপরে ক্লিক করে আপনার আপলোড ফাইলের উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি আপনার ছবিটাকে সিলেক্ট করলেন, পরবর্তীতে নিচে দেখবেন আপনি স্বাক্ষর, ওখানে ক্লিক করে আপনি স্বাক্ষরটাকেও আপনি নিলেন। সব কিছু সিলেক্ট করার পর আপনি সাবমিটে ক্লিক করলেন, বাস আপনার কমপ্লিট, আবেদন কমপ্লিট। এখন আপনার আসছে পেমেন্টের ধাপ। তো পেমেন্টের জন্য আপনার পিসি আপনার হচ্ছে এই যে বিকাশে, নগদে, রকেটে যে কোনো একটা সিস্টেমে বা আপনার যে কোনো একটা মাধ্যমে আপনার টাকা থাকতে হবে, ঠিক আছে? 50 টাকা থাকলেই হবে। তো এখানে আপনি ওই যে ধাপে ধাপে আপনি কিন্তু ওখানে আপনি দেখতেই পারবেন, ওখানে আপনি টাকা পেমেন্ট করুন অপশনে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি একটা ভেরিফিকেশন করে যাবে, ওখান থেকে আপনি বিকাশ থেকেও পেমেন্ট করতে পারবেন, আবার আপনার যদি ভিসা কার্ড, মাস্টার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনি কিন্তু সে মাধ্যমেও করতে পারবেন। তো প্রসেসটা কিন্তু এইভাবেই খুব সহজ, আপনারা এই ধাপে ধাপে গেলেই আপনারা বুঝতে পারবেন এবং আপনার আবেদনটা করতে পারবেন। তো এর আগেও আমার একটা কিন্তু ভিডিও দেওয়া আছে, সেটাতে আমি আবেদনের ফুল প্রসেসটাই দেখাইছি। সো এইভাবে আপনি ওই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন। তো ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার সমস্যাটাকে সমাধান করে দেওয়ার জন্য ফুল চেষ্টা করব। আমরা সবসময় অনলাইনের মধ্যেই থাকি। আপনি কিন্তু আমাদের সঙ্গে আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করলে জানতে পারবেন। পাশাপাশি আরেকটা আমি বিষয় বলি, আপনারা যদি চাইলে যারা বেকার আছেন, বসে আছেন বাসায়, আপনাদের যদি কারো পিসি, ল্যাপটপ, কম্পিউটার থেকে থাকে, আপনি কিন্তু চাইলে আমাদের ডিজিটাল মার্কেটিং একটা কোর্স আছে, সেই কোর্স করাই আমরা, গ্রাফিক্স ডিজাইন কোর্স করাই। আপনারা যদি কেউ চান যে গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স করবেন, আপনারা কিন্তু চাইলে করতে পারেন। আমাদের 100% সাকসেসফুল কোর্স করাই আমরা। আমাদের ব্যাচের কোনো স্টুডেন্ট আনসাকসেসফুল নাই, কারণ আমরা আপনাদেরকে কাজ শেখানোর পর, ইনকাম করার পর আপনাদেরকে ছাড়াই দেই। মানে আপনি ইনকাম করবেন, আপনি ইনকামের টাকা দিয়ে আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন, এইরকম সুযোগ সুবিধা আছে। তো এবং পাশাপাশি আপনি একদম সাকসেসফুল হওয়ার পর আপনি আমাদের এখান থেকে, মানে আমরা সাকসেসফুল না হওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে স্ট্রাগল করি। তো এইভাবে কিন্তু আমাদের অনেকগুলো কোর্স আছে। তো আপনারা যদি চান, কোর্সে যদি ভর্তি হতে চান, আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, অনলাইনে কোর্সগুলো করে আপনি কিন্তু ঘরে বসে থেকেই ভালো একটা মাসিক ইনকাম করতে পারবেন, যেটাতে কিন্তু আমরা করে দিচ্ছি। সো অবশ্যই আপনি বিষয়টা কিন্তু মাথায় রাখেন। তো যদি আপনি করতে চান, যোগাযোগের জন্য সে মোবাইল নাম্বারটাও দিয়ে দেই। যদি আপনি ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কি 100% প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শেখাই আমরা। তো চাইলে আপনি কিন্তু গ্রাফিক্স বা ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। তো এজন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, এখানে যোগাযোগ করতে পারেন 0177 58303312। 0177 নাম্বারটা বলি, 017758303312। এই নাম্বারে আপনি যদি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আপনি যদি শিখতে চান, আপনি কিন্তু আমাদের সঙ্গে অনলাইনের মাধ্যমে শিখতে পারেন এবং আপনি সাকসেসফুল হয়ে আপনি একটা ভালো একটা বাসা থেকে, ঘরে বসে থেকে আর্ন করতে পারেন বা আপনি নিজেরটা নিজেই চলতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।